চলেন, সবক নম্বর 14 আমরা আজকে পড়বো। সবক নম্বর 15, ইকফা। ইকফা তানবিন এবং নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে ইকফার এই অক্ষর, হরুফে ইকফার 15টি অক্ষর। 15টি অক্ষর আপনারা একটু দেখে নেবেন। দেখেন, আমি বলে দিচ্ছি, আপনার আমার সাথে সাথে বলেন। তা, থা, বলেন আমার সাথে সাথে। এই 15টি অক্ষর আপনারা এটা মুখস্থ করে নেবেন, কারণ আপনার কায়দা ধরতে সুবিধা হবে। তা, থা, বলেন আমার সাথে সাথে। জিম দাল, জাল জা, জাল জা, সিন শিন, সদ দদ, ত জ, ফা কফ কাফ। এই 15টি অক্ষর তানবিন এবং নুন সাকিনের পরে যদি আসে, তো তানবিন এবং নুন সাকিনকে গুণনা করে, হ্যাঁ, এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝছেন? তানবিন এবং নুন সাকিনের পরে মানে কেমন ভাবে বুঝবেন, দেখেন এখানে পড়া আসছে আপনাদের নুন সাকিন, নুন সাকিন, এটা নুন সাকিন। নুন সাকিন এবং তানবিনের পরে এই 15টি অক্ষর যদি আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনকে নাকে তুলে এক আলি পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে। বুঝে এসছে আপনাদের? যদি কোনো আপনাদের ডাউট থাকে, তো আপনারা শেয়ার করতে পারেন। চলেন, বলেন আপনার কোনো ভাই এমন আছে যে আমি বুঝতে পারিনি, এমন কোনো ভাই আছে? বলেন আমায়, আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। বলেন। মার্শাল্লাহ, সবাই বুঝতে পেরেছেন, তাই তো? তানবিন কাকে বলে? দু জাবা দুজে দু পেশকে বলে হলে তানবিন। ভালো হয়। আচ্ছা, রহমান ভাই আপনি বলেন কি সমস্যা। শোনেন, আমি আপনাকে আমি হলো বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝিয়ে এবার দিচ্ছি, শুনুন। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই, আপনি যেখানে আছেন ওখান থেকে একটু, আপনি ওখান থেকে সরে যান। দেখেন, তানবিন, দু জাবার দুজের দু পেশকে বলা হয় তানবিন। দোজে দোজে দো দো শোনেন, যাবার দোজে দো। তানবিন এবং নুন সাকিন, এই দুটো অক্ষরকে আমরা খেয়াল করবো। এটা নুন সাকিন, এটা তানবিন, এই তিনটে মিলিয়ে তানবিন। শোনেন রহমান ভাই, তারপর বুঝিয়ে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এই নুন সাকিন, নুন সাকিন এবং তানবিন পরে মানে কোন দিকে, আপনার এদিকে। এদিকে যদি এই অক্ষর কটা আসে, তানবিন এবং নুন সাকিন, এই তানবিন, তানবিনে জাবার আসুক, জের আসুক আর পেশ আসুক, তিনটে মিলে তানবিন। আর নুন সাকিন, নুনের উপর সাকিন থাকলে তো নুন সাকিন। তানবিন এবং নুন সাকিনের পরে এদিকে ডান দিকে যদি এই অক্ষরগুলো আসে, তো যদি তানবিনের পরে আসে, তো তানবিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যদি নুন সাকিনের পরে আসে, তাহলে নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝে এসছে আশা করি। এবার বলেন, এটুকু বাকি ছিল। রোকমান ভাই এবার কি বলছেন আপনি বলেন। ঠিক আছে হুজুর। ঠিক আছে, আচ্ছা, কোনো সমস্যা নেই তো? এর বুঝতে পেরেছেন? চলেন, দেখেন নুন সাকিন, নুন সাকিনের পরে কে এসছে? তা এসছে। তাটা কার অক্ষর? দেখেন, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন সিন, স, দ, ত, জ, ফা কফ কাফ। তা, সা, আমার সাথে সাথে আপনারা বলেন। সুলেমান ভাই আপনি মিউট খুলছে না, আপনি পড়ার দিকে ধ্যান করেন ভাই। আপনারা ক্যামেরা অন করেন ভাই। ক্যামেরা যদি আপনি অন করেন, তো আপনি, আপনার সাথে আপনার কি বুঝবো যে আমি আমি কোথায় পড়াচ্ছি, এরকম মনে হবে আপনার। জি, আপনি যদি ক্যামেরা অন করে বসে থাকেন, বন্ধ করে বসে থাকেন, আমি আমি ভাববো যে আমি কার সামনে বকছি, এরকম ফিল হবে আমার। হুম, তখনই আমার মনে হবে যে না, আমিও ক্যামেরা বন্ধ করে আপনার সাথে পড়াইছি। হুম, মানে ঘরের ভিতরে নেটওয়ার্ক পাচ্ছে না স্যার। হ্যাঁ, নেটওয়ার্ক পাচ্ছে না, ঠিক আছে। ঘরে নেটওয়ার্ক পাচ্ছে না, ঠিক আছে, আপনি বাইরে যান না, কারণ আপনি তো পড়া পড়া শোনাবেন। মিউট খুলবেন না ভাই। চলেন,
আপনি ঘরের ভেতর নেটওয়ার্ক পাচ্ছেন না, সেটা তো আপনার সমস্যা ভাই। আপনি একটু বাইরে আসেন, বাইরে এসে যেখানে আপনার নেটওয়ার্কটা ফুল পাবেন, ফুলফিল পাবেন, সেখানে আপনি এসে দাঁড়ান। কেন, আপনার খুব ইম্পর্টেন্ট এই সবক, আপনার আর দ্বিতীয়বার আসবে না এরকম মনে করে আপনি পড়েন। চলেন আমার সাথে সাথে বলেন, তা, সা, জিম, দাল, জাল, 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 জা, সিন, সিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর তানবিনের পরে বা নুন সাকিনের পরে, এই নুন সাকিনের পরে তা এসছে এখন। দিকে খেয়াল করেন, নুন সাকিনের পরে তা এসছে, তো এটাকে, এই নুন সাকিনকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কেমন ভাবে পড়তে হবে? তা, তা, ইকফা করে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে, ইকফা করে, গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। তো ইকফা কেন হবে? তা, ভাই এটা রেকর্ড চলছে, আপনি বারবার মিউট করবেন না, হ্যান্ড রাইজ করবেন না। আপনি শুনে নেন, আপনার লাস্ট আপনি যখন শুনবো যে আপনার এই সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে বলেন, তখন আপনি বলবেন। জি, এখন কোনো তো সমস্যা হয় না আপনার, আপনি হ্যান্ড রাইজ করছেন। শোনেন, খুব ইম্পর্টেন্ট, এটা পড়াটা আপনার খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনেন। বেশি এদিক ওদিক আপনি ধ্যান না দিয়ে পড়া পড়ার দিকে ধ্যান করেন। আপনার যদি নেট শুনতে অসুবিধা হয়, তো আপনি যে স্থানে রয়েছে স্থানটা পরিবর্তন করেন, ওখান থেকে আপনি সরে অন্য কোথাও যান, সেখানে আপনার নেটওয়ার্কটা আপনি ফুল পাবেন। চলেন, নুন সেকেন্ডের পরে, নুন সেকেন্ডের পরে তা এসে, তাটা ইকফার অক্ষর। ইকফার অক্ষর আসার কারণে নুনকে, নুনকে কি করতে হবে? ইকফা করে পড়তে হবে, ইকফা করে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কেমন পড়তে হবে? আনতা মুনজিরু। এই মু, এই নুন সেকেন্ডের পরে জাল এসছে, জালটা কার অক্ষর দেখেন? ইকফার অক্ষর। এই 15টি অক্ষর এই নুন সেকেন্ড এবং তানমিনের পরে যদি আসে, নাকে তুলে, নুন সেকেন্ডকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। দেখেন, আনতা মুনজিরু, মুনজিরু কিরামান কাতিবিনা, কিরামান। এই তানবিন দেখেন, এখানে নুন সেকেন্ডে পড়া আছে, এখানে তানবিনে পড়া আছে। তানবিনে পরে কাপ এসে, কাপটা কার অক্ষর দেখেন? কাপটা ইকফার অক্ষর। তাসা জিম জাল জাল জাল, এখান থেকে এই পর্যন্ত দেখেন, এই 15টি অক্ষরের মধ্যে কে এসে? কাপ এসে, এই কাপটা এসছে কার অক্ষর? ইকফারের অক্ষর। তো তানবিনের পরে এসছে, তো এটা কেমন ভাবে পড়তে হবে? তানবিনকে না কে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে, একে ইকফা বলে। বুঝে এসছে আশা করি। তাহলে এটা আমরা কি বলবো? কিরামান, নাক থেকে, নাকে তুলে, কিরামান কাতিবিনা। বুঝে এসছে? এমন করে পড়তে হবে। আশা করি আপনারা বুঝে এসেছেন। দেখেন আমি পড়াটা পুরো বলে দিচ্ছি, এখান থেকে পর্যন্ত বানান ইজরা করে দিচ্ছি। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা। মিম নুন পেশ, মুন, জাল জের জি, মুনজি। র পেশ, রো, আনতা মুনজিরু। নুন সেকেন্ডের পরে দেখেন, এটা এরকম বলবেন, এটা 2 রকম ইজরা হয়, তো এটা আজকের ইজরাটা এটা হবে। আলিফের উপর জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়া খেয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই আরেকটা ইজরা আছে, এটা আপনি করতে পারেন, নাও করতে পারেন। এটা যদি আপনি করেন, নুনের উপরে, নুনের উপরে, আচ্ছা ওটা বলবো না, নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে তা এসছে, তাটা ইকফার অক্ষর। তাই নুনকে নাকে তুলে, নুন সাকিনকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হয়। ভালো করে ইজরাটা আমরা বুঝে নেন। আলিফের উপরে, হামজার উপরে জাবর এসছে, জাবরটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবার দেখেন, নুন সাকিনের পরে তা এসছে, তাটা ইকফার অক্ষর। ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুন্না সহকারে পড়তে হবে। ব্যাস হয়ে গেল। এখানে এই ইজরাটা হয়ে গেল। আরো একটা ইজরা আছে, কি? নুনের উপরে কি এসছে? সাকিন এসছে, সাকিনের অক্ষর আগের অক্ষর অর্থাৎ পূর্বে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে।
তারপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে পেশ এসে, পেশটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে দেখেন নুন সেকেন্ডের পরে জাল এসছে, নুন সেকেন্ডের পরে জাল এসছে, জালটা ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই নুন সাকিন, নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে, একে ইকফা বলে। তো এটা আমি কিভাবে পড়বো? গুণনা ইকফা হবে। আর জালের নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে আরো একটা ইজরা ছেড়ে গেছে, এটা না, এটা এখানে করবেন না, পরে করবেন, অন্য জায়গায় করবেন। যে নুনের উপরে সাকিনের, সাকিনের অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা জানেই না আপনারা জানেন। চলেন, জালের উপরে জের এসছে, জালের নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই পর্যন্ত। এটা ফাইনাল রিডিং হচ্ছে, দেখেন আনতা মুনযিরু كراما كاتبين كاف زر كي را ألف زبر را كرا ميم ألف دو زبر من كراما كاف ألف زبر كا كراما كا تا زير تي फिर बैगे किरामन काति बयाजिर बयाजिर बी किरामन कातिबी नून जबरना किरामन कातिबीन। এবার ইজরা করব, কাপের নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পড়া খেয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসছে আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফোকাস করেন ভাই, এদিকে খেয়াল করেন, এক চুটকিতে আপনাদের বুঝিয়ে দেবো, খেয়াল করেন। আলিফের উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে দেখেন আপনাদের ইজরা আজকের, ইজরা এইটা, ইজরা এইটা, এই নুন সাকিন এবং তানবিনের ইজরাটা মেন আজকের। তানবিন, তানবিনের পরে কাফ এসছে, মিম আলিফ দু জবর মান, এই যে তানবিনের পরে কাফ এসছে, তো কাফটা হুরুফে ইকফার অক্ষর, এই হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর, একটি অক্ষর কাফ এসেছে, তাই তানবিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়ব। বুঝে আসছে? আলিফের ডান দিকে জবর এসছে, আলিমাদ্দা, আলিমাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তার নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে ইজরা দেখেন, ইয়া সাকিন তার ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কিরামান কাতিবিনা। চলেন, তাহলে আমি এই দুটো লাইন বলে দিলাম, আপনাদের আর বলবো না, কিন্তু এইগুলো আপনারা এবার ম্যাচ করে করে পড়বেন, আপনাদের ধরবো ইনশাল্লাহ। চলেন, আচ্ছা নিচে বলে দিই। প্রশ্নমালা, ইকফা কাকে বলে? হুরুফে ইকফা কয়টি ও কি কি? হুরুফে ইকফা কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে যদি 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে ইকফা হবে। তানবিন ও নুন সাকিনের পরে যদি উরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে একে ইকফা করে পড়তে হবে। ঠিক আছে? হরফে ইকফা কয়টি ও কি কি? হরফে ইকফা কয়টি? হরফে ইকফা 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, জাল, সিন, শিন, সদ,
দ, ত, জ, ফা, কফ, কাফ। এগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? প্রশ্নমালায় বলছে, দেখেন, 1 থেকে 15 নম্বর মাখরাজ অনুশীলন করো। 1 থেকে 15 নম্বর মাখরাজ আমরা দ্বিতীয় জুমে গিয়ে আপনাদের পুরো ধরা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? চলেন। বলেন এমডি সুলেমান ভাই, আপনি বলেন আপনার সমস্যার কথা। আপনি হ্যান্ডরাইজ করেছেন, আপনার কি সমস্যা হচ্ছে আপনি একটু শেয়ার করবেন, এবং আপনার কি জন্য আপনি হ্যান্ডরাইজ করেন সেটা বলবেন, আর আপনি পড়াটা আপনি শোনাবেন। চলেন বলেন। হুজুর ওই যে প্রথম যে 1 মিনিট পড়াটা হয়েছে, কতটা অক্ষর কি আছে, মানে হুম, প্রথমের কথাগুলো আমি নেটওয়ার্কের কারণে শুনতে পারিনি, বুঝতে পারিনি। ঠিক আছে। ওইটা আমি দেখ- কতটা অক্ষর আছে এটা আমি পুরা শুনতে পারছি না, আর হুজুর এটা ঠিক আছে, জানবার লাগে। আপনাকে আপনাকে আমি বলে দিচ্ছি, শুনুন। ইকফা, হরফে ইকফা, তানবিন এবং নুন সেকেন্ডে পরে, শোনেন, আজকের সবক আপনি একটু অসুবিধা হয়েছে, আপনি বলছেন সবক নাম্বার 15, ইকফা, তানবিন এবং নুন সাকিনের তৃতীয় কায়দা। হুম, বলছে তানবিন এবং নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিন আপনি বুঝে এসেছেন যে তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে। তো তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর, হুরুফে ইকফার 15টি অক্ষর আপনাকে বুঝিয়ে দিয়েছি, তা সা জিম দাল জাল, ওই যে লাইনটা আছে, পুরো এই 15টি অক্ষর আপনাকে মুখস্থ করতে হবে। তো তানবিন ও নুন সেকেন্ডের পরে ওই ইকফার 15টি অক্ষর যদি আসে, যেমন তা এসছে, দেখেন ইকফার 15টি অক্ষর মধ্যে তা এসছে, সেহেতু নুন সেকেন্ডকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এবং তানবিনের, এখানে নুন সেকেন্ডের কথা বলেছে, এখানে তানবিনের কথা বলেছে। তানবিন, তানবিনের পরে যদি ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, কোনো একটি অক্ষর আসে মানে এখানে কাব এসছে, সেহেতু তানবিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে। চলেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন, বলেন। আন্তা, আন্তা মুনজিরু। মাশাআল্লাহ, বানান করেন আপনি। হামজা, হামজা নু জবর আন, হুম, তা জবর তা, হুম। আন্তা। আপনি অক্ষরের টানটা বজায় মিম, রাখেন। শোনেন সুলেমান ভাই, এমডি সুলেমান ভাই, আপনি অক্ষরের টানটা বজায় রাখেন। হামজা, নুন জাবার, আন, তা জাবার তা, আনতা, বলেন। হামজা হামজা টান নুন নেই ভাই, জবর, হামজা, হামজা, হামজা হামজা, পুরো ওয়ার্ল্ডে টান নেই। জি জি জি। হামজা হুম, নুন জবর আন, হুম, তা জবর তা, হুম, আন্তা। হুম, মিম নুন পেশ মুন, হুম, আন্তামুন, হুম, আন্তামুন। হুম, দাল জের জি, হুম, আন্তামুনজি। হুম, রা পেশ রু, জি, আন্তামুনজিরু। হুম, মাশাআল্লাহ। চলেন আপনি ইজরা করেন। ইজরা মাথা হারাইতাম পারি না, ইজরাটা বুঝতে আমার খুব কষ্ট হয়। আর কোনো সমস্যা আলিফ, নেই। হামজা, হামজার উপরে জবর আসছে, জবরটা হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, আলিফের নুনের উপর জাবার উপরে এসে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি হারকাত, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমি ঠিক, চলেন, বুঝি হুজুর, আমি হইতে পারি না। পড়তেই হবে আপনার। আর চলেন। হুম, আর ও নুনের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হয়। এখানে ওই যে, তার উপরে চলেন, ওটা বললে হবে না আপনার আজকের ওটা তো আপনার হবেই,
কিন্তু আজকের যেটা আছে, জি। যে ইজরাটা আছে, আরেকটা আছে। হ্যাঁ সেটা বলেন। হ্যাঁ, ওইটা এখন কইতে পারি আল্লাহ আচ্ছা হুজুর। ঠিক আছে। উম, তার নুন উপরে সাকিনে যাবার সাথে। শোনেন শোনেন শোনেন, নুন সাকিনের পরে তা এসছে, তাটা ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে নুন সাকিনের পরে। তাই নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে, মানে একে ইকফা বলে। একবার একবার অক্ষর যদি সামনে থাকে, যে সামনে থাকে ওইটা জি, জি ভাই, আপনার গুণা মতো করে করে বললে পড়তে হবে না। হয় না। ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন তো, গুণা করে পড়তে পারবেন, যে আপনি যে বুঝতে মানে পেরেছেন। ঠিক আছে, আপনি ওই চেষ্টা যে, করেন। মানে একবার অক্ষর শোনেন, গুলা মানে যদি সামনে থাকে। আপনি শুনছেন না আমার কথা? সেহেতু আপনাকে আমি বলছি, আপনার যে মেন পয়েন্ট, আপনার যে যেখানে সমস্যা হচ্ছে সেখানে আপনি ক্লিয়ার করার চেষ্টা করছেন না। শোনেন, আপনি কি করবে, ক্লাস রেকর্ড যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা দেখবেন, এবং শর্ট ভিডিও, হ্যাঁ, বড় হুজুরের শর্ট ভিডিও যে এবং আমাদের ক্লাস রেকর্ড ভিডিও, আপনি যেখানে ইজরা করেন সেখানে আপনি ভিডিওটা আপনি থেমে থেমে দেখবেন। ঠিক আছে? যে আপনি ইজরাটা কি যে করলো, যে আপনি স্টপ করবেন, আবার শুনবেন, আবার স্টপ করবেন, আবার শুনবেন, এইভাবে আপনি ইজরাটা মুখস্থ করে নেবেন। ঠিক আছে? যে চলেন, যে। চলে, মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন, কিন্তু ইজরাইটের সমস্যা। ঠিক আছে, আপনি ও আপনার আমার যে, ওইগুলা আমি বুঝতে পারি, বলতে পারি না হুজুর। ঠিক আছে বলতে পারেন ইনশাল্লাহ, চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনি দোয়া করবেন। हाँ, कोशिश करने वाला को कभी हार नहीं होता। चलें। আলম শেখ ভাই, আপনি আসেন। জি। জি ভাই, আপনারা যারা মানে ক্যামেরা বন্ধ করে বসে আছেন, তাদের উদ্দেশ্য করে আমি বলছি, এই যে আপনারা যেটা করেছেন, এটা যদি আমি করি আপনার কেমন লাগবে, আমি যদি ক্যামেরা অন বন্ধ করে বসে থাকি কেমন লাগবে, এটা আপনার দিক থেকে আপনি চিন্তা করেন। ক্যামেরা অন করেন ভাই, আপনাকে দেখতে চাই, আপনাদের নুরানি চেহারাটা আমি দেখতে চাই। চলেন পড়েন। কিরামান কিরামান পড়তে বানান পারবেন? করছি, বানান করছি। বলেন। কাফ জের কি, হুম। র আলিফ জবর রন, কিরা, র আলিফ জবর র। র আলিফ জবর রা, কিরা, হুম। হুম। মিম দুই জবর মান, কিরামান, কাফ আলিফ জবর কা, কিরামান কা, হুম। জের তে, কিরামান কে, তে, মান, কিরামান কি, কিরম মান কি হয়ে যাচ্ছে, মান কি হলে বানার হয়ে যাবে। কিরামান কি, তে, জি। বা ইয়াজের বি, বা ইয়াজের এ, বায়াজের বি। কিরামান, বা ইয়াজের বি, হুম। কিরামান কে, তে, বি, নুন জবর না, কিরামান কিতিবিনা, কিরামান কাতিবিনা। ইজরা করেন ভাই, ইজরা কিরামান করেন, ইজরা করেন। না। আপনার মেহনত কাপের কমই নিচে, হচ্ছে ভাই, আপনি মেহনত করেন আলম শেখ ভাই। কাপের নিচে যে রেখেছে যেটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। আলিফের আমার এসে ব্যাপারটা হলো আলিফ মাদ্দাকে আর আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মাশাল্লাহ। মিমের উপরে দুই জবর এসে, জবরটা হলো তানবিন, তানবিনের পরা নুন সাকিনের পরা একই রকম। শোনেন, তানবিনের পরে কে কাপ এসে, ইজারা করেন ভাই। তানবিনের পরে কাপ তানবিনের এসে, কাপটা হলো ইকফার অক্ষর, ইকফার 15টি অক্ষরের মধ্যে কাপ এসছে, তাই কাপ এসে, তানবিনকে
নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণা সহকারে পড়তে হবে। হাতে তুলে আকারে না পরিমাণ তুলে করতে হবে। জি ডান দিকে যাওয়ার এসছে, যাওয়ারটা হলো আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। জি জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে টান দেওয়ার এসছে, তাড়াতাড়ি পড়তে হয়। জি পায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, জি হারাকাতের ভাই, পর এটা আগে ইয়া টান মাদ্দা দেওয়ার ইয়া এসছে। সেকেন্ড তার ডান দিকে জেরে এসে ভাই, ইয়া সেকেন্ড তার ডান দিকে জেরে এসে ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন এই রিজরাটা বলেন। নুনের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতের পর আগে টান দেওয়ার এসছে, তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে চলেন মিউট করেন ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন। মেহনতের কমি ভাই, আপনি মেহনত করেন। যখনই সময় পাবেন আপনি পড়েন ভাই, আমার পড়েন। আসিফ আরিফ ভাই আসেন। জি হুজুর। জি ভাই বলেন। কাফ নুন জের। আহ, নুন জের নেই ভাই। কাফ কাফ নুন পেশ কুন। তা পেশ তু হুম। কুনতু। জি তা পেশ তু হুম। কুনতু তু। জি দাল আলিফ জবর দা। জি কুনতু তু বা। কু বা তো তো দু তো তো কুনতু তু দাবান। কু তো তো অরাবান, অরাবান দাবান না অরাবান। দাবান। হুম। আরেকবার বানানো করছি হুজুর। জি আর বানান করতে হবে না, আপনি হিজরা করেন। কাপের উপরে পেশ আসতে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। নুন মাশাআল্লাহ। সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন হুম। সাকিনকে এক আলিফ পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। তার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। তার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। আলিফের ডান দিকে আলিফের পূর্বে ডান দিকে যাবার এসছে, এটি হলো আলিফ মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। মাশাআল্লাহ। বার উপরে তানবিন এসে, তানবিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এমডি সুলেমান ভাই আপনি হ্যান্ড রাইজটা নামিয়ে দেন ভাই, ভাই আমার হ্যান্ড রাইজটা নামিয়ে দেন। ও, ও, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, মেহনত করেন। আচ্ছা, চৌধুরী মিনাজউদ্দিন ভাই, চৌধুরী মিনাজউদ্দিন ভাই আসেন আপনি। আর তানার পরে হিফজুর রহমান ভাই, আপনি রেডি থাকবেন। চৌধুরী মিনাজউদ্দিন ভাই আপনি আসেন। মিনাজউদ্দিন ভাই, মিনাজউদ্দিন ভাই আপনি আছেন? যদি আপনি আছেন, মাশাআল্লাহ। মিনাজউদ্দিন ভাই আসেন, বলেন। মিনাজউদ্দিন ভাই বলেন ভাই। ঠিক আছে, হিফজুর রহমান ভাই আপনি আসেন। হিফজুর রহমান ভাই আপনি আসেন, সমস্যা হচ্ছে। জি হুজুর। আপনি এখান থেকে বলেন। ইয়া জবর ইয়া, হুম, তা ইয়া জের তি, তা হুম। তি, ইয়াতি, মিম দু, তাতি নয় ভাই, ইয়াতি। তা ইয়া জের তি, ইয়াতি, হুম। নুন দু জবর নন, ভাই ইয়াতিনান। নান মিম আলিফ দু জাবার মান। ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, মিম আলিফ দু জবর রান, রান না মিম মান। আলিফ দু জবর রান,
রান না ভাই, মিম মান। আলিফ দু জবর মান, হুম। মিম আলিফ দু জবর মান, হুম। আতিমান, ইয়াতিমা। ফা জবর ফা, ইয়াতিমান, মান না ভাই, ওটা ইকফা হবে। ইয়াতিমা। ইয়াতিমান, মান, মান নয়, মা, ইকফা। মান, মান, হুম। চলেন। ফা জবর ফা, হুম। ফা জবর ফা, অতিমান ফা, হুম। অতিমান হা, ওয়াও খাড়া জবর ওয়াও, জি শোনেন, শোনেন, আপনার পড়া হয়নি, আমি বলে দিচ্ছি। ভুল ভাল বলছেন আপনি, শোনেন। ইয়া, বানানটা বলে দিচ্ছি, জি তারপর রেটিং বলবো, তারপরে ইজরা বলে দেবো আপনাকে। ইয়া জাবার, জি ইয়া, তা, ইয়া, ইয়া জের তি, ইয়াতি, মিম আলিফ তু জাবার মান, ইয়াতিমা, ফা জাবার ফা, ইয়াতিমা, ফা, হামজা, ওয়াও খাড়া জাবার ও, ইয়াতিমা, ফা, فآوى، فا، আ, ও। এটা হামজাটা হামজার উপরে এসছে, আলিফের উপরে এসছে খাড়া জবরটা, ঠিক আছে। হামজা খাড়া জবর, আ, ওয়াও খাড়া জবর, কি হবে ও, ঠিক আছে। চাইলে আপনি এটাও সাথে করে নিয়ে পড়তে পারেন। ওয়াও ইয়া খাড়া জবর ও। চলেন, এটা ধরার দরকার নেই, আপনি ওয়াও খাড়া জবর ও, ইয়াতিমা, ফাআওয়া, ফাআওয়া। ইয়ার পরে জাবারের শেষ জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া খেয়ে তাড়াতাড়ি পড়তে হবে, ইজরা হচ্ছে আবার খেয়াল করেন হিফজুর রহমান ভাই। ইয়ার পরে জাবারের শেষ জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া খেয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন তার ডান দিকে জেরের সে ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে সর্বদা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তানবিন, মিমের পরে দু জাবার, দু জাবার তানবিন, তানবিন, তানবিনের পরে ফা এসছে, ফাটা কার অক্ষর, ইকফার অক্ষর, ইকফার 15টি অক্ষরের মধ্যে, 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাই তানবিনকে নাকে তুলে এক আলি পরিমাণ গুণা সহকারে পড়তে হবে, একে ইকফা বলে। মা, ফার পরে জাবার সে জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের উপরে খাড়া জবর, সে খাড়া জবরটা কার সমান, আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওর উপরে খাড়া জবর, সে খাড়া জবরটা আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন এবার ফাইনাল বলে দিই। ইয়াতিমা, ফাআওয়া। হাফিজুর রহমান ভাই শুনেছেন? চলেন, মিউট জি করতে হুজুর, হবে না। শফিকুল হক ভাই আপনি আসেন, শফিকুল হক ভাইয়ের পরে নাজিবুর হোসেন ভাই, আপনি রেডি থাকবেন। হ্যাঁ, এটাই এতিম। মিম নুন জাবার মান, হুম। দাল জাবার দা, মান হুম। দা, হুম। খ জাবার খ, হুম। মান দা খ, হুম। লাম জাবার লা, মান দা খ লা, হা উল্টা পেশ হু, মান দা খা লা হু। চলেন আমরা, মিমের উপরে জাবার এসছে। শোনেন, শোনেন, এমডি সাকিবুল, আহ, সাফিকুল হক ভাই, চলেন আমরা দ্বিতীয় লিঙ্কে যাব, বুঝছেন? ঠিক, আমরা দ্বিতীয় লিঙ্কে আসি। ঠিক আছে। চলেন, লিঙ্কটা জি কেটে জি, যাবে, দ্বিতীয় লিঙ্কে এসে আপনার পড়া হচ্ছে। চলেন, আসসালামু জি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।